বিবাহ পদ্ধতিটা একদম হালাল পদ্ধতি, যে একটা কন্যা এবং পুরুষের মধ্যে ইসলামী পদ্ধতিতে বিবাহ এর কারণে দেওয়া হয় যাতে মানুষ কোনো অবৈধ কাজ না করে। অথচ প্রথমেই দেখবেন যখন বিবাহ বাড়িতে যাবেন সর্বপ্রথম এমন ডিজে গান এখন ফরজ হয়ে গেছে, আপনি ভাবতে পারবেন না। সেই বুখারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মত তখন ধ্বংস হয়ে যাবে যখন গান বাজনা জিনা রেশমকে যখন হালাল মনে করবে, এই জাতি তখন ধ্বংস হয়ে যাবে। আপনি যান নিষেধ করতে যান, আপনাকে ধরে মারবে। তো কি বলবে জানেন, আজকে ফতুয়া দেওয়া শিখেছে ওই ভালো ছিল না। কোনো ব্যক্তি যদি তওবা করে ফিরে আসে, তোমার এই ইখতিয়ার নাই যে তুমি তাকে অন্য কথা বলবে। কেন? তুমি জানো না তার ঈমান কতখানি বেড়েছে। উমর ইবনে খাত্তাবের জীবনে পড়ুন, দেখবেন আমি যদি একটা কথা বলি আমার ভুল ধরার জন্য মানুষ পাগল করে যায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুমুন নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলা পরিবারকে বাঁচাও। যদি পারিবারিক জীবন থেকে শিক্ষা দিতে না পারেন, এই রাষ্ট্রে কখনো শান্তি ফিরে আসবে না। আপনি সর্বপ্রথম আপনার পরিবারকে কন্ট্রোল করুন, আপনার ছেলেকে 5 ওয়াক্ত সালাতি বানিয়ে তুলুন, ইসলামী শিক্ষা দেন। দেখবেন আপনার দেখে পাশের বাড়ির জন শিখবে, পাশের বাড়ি থেকে তার বাড়ির জন শিখবে। দেখবেন তখন সমাজটা এমনি পরিবর্তন হয়ে গেছে। আর আপনি 10-এর সামনে হারাম খান, ওই বদমাইশি করেন, ওই জেনা কাজের মধ্যে যান, আপনি বলছেন ভালো বলছেন, ওয়াল্লাহি পাবেন না। তারপর দেখবেন বিবাহ বাড়িতে যখন গান বাজনার সাথে সাথে আরেকটা দেখবেন দুলাভাই দেবর শালি যেগুলো আছে একদম অন্তরঙ্গ সম্পর্ক, এমন করে নাচছে দেবরের সাথে ভাবি আর শালির সাথে দুলাভাই নাচছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটা দেবর হলো ভাবির জন্য মৃত্যু সমতুল্য, আর প্রত্যেকটা শালি দুলাভাইয়ের জন্য মৃত্যু সমতুল্য। আপনার এই হিংসা আছে? তাহলে আপনি ভালো সন্তান পাবে কি করে? বিবাহ বাড়িতেই গেল, আবার দেখবেন যে বিবাহ হচ্ছে ওই মেয়েও নাচে ওই বড় নাচে, এখান থেকে ভালো ছেলে পাবেন? মুসলিম জাতি আপনি উন্নতি করতে পারবেন কিয়ামত পর্যন্ত আপনি পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে ভালো হন। নাই এই দৃষ্টি আমি বলছি ওয়াল্লাহি কিচ্ছু নাই। বর্তমান সামাজিক অবস্থা এরকম, যার কারণে মুসলিম জাতি আজ ধ্বংসের দ্বার প্রান্তে শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মানুষ যদি, প্রত্যেকটা ইনসান যদি আমার দেওয়া প্রদত্ত নিয়ামত গ্রহণ করার পরেও এটাকে না মেনে চলে, তাহলে এই জাতির উপরে আমি বিভিন্ন ধরনের গজব নাজিল করব। কখনো খরা, কখনো বৃষ্টি, কখনো ঘূর্ণিঝড়, কখনো শীত দ্বারা ধ্বংস করে দেব। তারপরে দেব এই মুসলিম রাষ্ট্রের দায়িত্বভার বেধর্মীদের হাতে তুলে দেব। শুধু ওর দায়িত্ব নয়, যে খারাপ কাছে অন্যায়, সর্বপ্রথম দায়িত্ব হলো আপনার। আর যান আপনি যার সাথে ঘোরেন, যে লোকের সাথে ঘোরেন, ওই হচ্ছে বদমাশের তারিখ। অথচ সূরা ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা ব্যক্তি সেই দিন তার 2 হাত কামড়াবে আর বলবে অমুককে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। সর্বপ্রথম জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হলো খারাপ বন্ধু নির্বাচন করা। অথচ আপনার বন্ধুগুলো দেখুন, হয় গাঁজা খায়, তাড়ি খায়, কি খায় আপনি নিজেও ভাবতে পারবেন না। সেই দিন বললে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দেখবেন আর রহমানের মধ্যে হচ্ছে হাযিহি জাহান্নাম জাহান্নামুল লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, যাকে তোমরা অস্বীকার করেছে জাহান্নামের মধ্যে ঢোকো। ভাবতে পারবে না কি অবস্থা হয়ে যাবে। আমি আলোচনা করছিলাম মুসলিম জাতি ধ্বংসের ইতিহাস, এর মধ্যে আরেকটা হলো জিনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছেও যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না যে জিনা করো না, যে জিনার ধারের কাছেও যেও না। মানে বুঝেন, মনে করেন জেনার ধারে কাছে যেও না মানে যার দ্বারা মনে করেন জেনাকে আকৃষ্ট করে। আপনি যখন হারাম ছবি দেখবেন, সে যেই হোক, আপনি যখন খারাপ কিছু দেখবেন, ফোনেও যখন কথা বলবেন, সেটাও এক ধরনের জেনা। যখন কোনো ব্যক্তি অন্তরে কল্পনা করে, সেটা হলো অন্তরের জেনা। যখন কোনো মানুষ হাত দ্বারা স্পর্শ করে, হাতের জেনা। কোনো মানুষ যখন চোখ দ্বারা দেখে, এটা হলো চোখের জেনা। যখন মানুষ পা দ্বারা চলে, এটা হলো পায়ের জেনা। আর তখনই চূড়ান্ত রূপ ধারণ করে যখন দেখবেন যে মানুষ এগুলা করার পর শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। ভাবছেন না জেনা ধ্বংসের কারণ? আপনি দেখবেন যে কত বিবাহিত যে লোক আছে এখনো দেখবেন নিজের স্ত্রীতে বাহির জায়গায় খারাপ কাজে যায়। ভাবতে পারবেন? এত নোংরা ভাবতে পারবেন না। অথচ হাদিসের মধ্যে বলা আছে যদি কোনো অবিবাহিত ছেলে জেনা কাজের মধ্যে লিপ্ত হয়, তাকে 100টা বেত্রাঘাত করো, 2 বছর জন্য এলাকা থেকে বাহির করে দাও। আর বিবাহিত লোক যদি জেনা কাজের মধ্যে লিপ্ত হয়, তাকে হত্যা করতে হবে। যদি দেশে ইসলামী আইন থাকে, এটা রাষ্ট্র প্রদান করবে, আমার আপনার করার দরকার নেই। দেখুন কত সমাজ যে আপনি ধ্বংস হয়ে গেছেন, ভাবতে পারবেন না। ওর বউ আছে দেখবেন ফোনে কথা বলে জেনা কাজের
মধ্যে লিপ্ত হয়, ওই সংসারে অশান্তি, ওই সংসারে অশান্তি, একসময় বউকে তালাক, হয়তো স্বামীকে ছেড়ে চলে যায়। আর প্রধান কারণ কি জানেন? 1 নম্বরে দেখবেন সর্বপ্রথম শুরু হচ্ছে ফোন দ্বারা। আমি বলছি না যে মোবাইল ফোন ভালো নয়, ভালো, অধিকাংশ মানুষ খারাপ জিনিস দেখে। 5 নম্বরে আসুন কি দ্বারা? সেটা হলো ফ্রি ফায়ার গেমস দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলছেন, হে বিশ্বাসীগণ, ইমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করে না? দেখুন করে কিনা। আপনার ছেলেটাকে আমি বলছি বাবাকে কেন ধরা হবে ভাবুন। বয়স আপনার 16 বছরই হয়নি, আপনি ছেলেকে ফোন দিয়েছেন। ওই ছেলে কি করে দেখুন তো, আপনি ভালো করে খেয়াল করে। ওই ফ্রি ফায়ার গেমস খেলে স্বাধীনতা অকেজো নর্দমার কীটকে ছুঁড়ে ফেলে দেন। দেখুন একটা মাছরাঙা তো বুঝেন, মাছরাঙা যখন গাছের ডালে বসে থাকে আর এখন একটা উদ্দেশ্য থাকে যে 2 ঘন্টা পর হলো আমি একটা মাছ তুলে খাবো। আপনার ছেলের কি উদ্দেশ্য থাকে? হয় দেখবেন ও খারাপ ছবি দেখে, নাহলে গেমস দ্বারা সারা জীবনে এই গেম টিপছে। ওই ছেলে যদি আপনার জন্য কল্যাণ বই নিয়ে এসে নর্দমার কীট ওকে ছুঁড়ে ফেলে দেন, এর কানে প্রত্যেকটা বাবাকে ধরা হবে, প্রত্যেকটা বাবাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস লোক কখনো জান্নাতে যাবে না। দায়ুস কে? দায়ুস আপনি দেখুন, দায়ুসের আরেকটা আবির্ভাবিক সংজ্ঞা হলো শুকর। শুকর মানে কি দেখুন, একটা শুকর যখন দেখবেন যে অন্য একটা মহিলা শুকরের সাথে সম্পর্ক করে, সাথে যদি 10টা শুকর থাকে ওই 10 জনে তার সাথে করবে, এটা আমরা খারাপ বুঝাই, কিন্তু অন্য শুকরের কোনো রিয়াক্ট হয় না। মানে আপনার বউ আপনার ছেলে যখন দেখবেন এই খারাপ কাজগুলো করছে, আপনি যখন মনে রিয়াক্ট হয় না, মানে আপনি দায়ুস, মানে আপনি শুকরের আকার ধারণ করলেন। আপনি পড়েন আবির্ভাবিক দায়ুস মানে কি? দায়ুস মানে শুকর, এক ধরনের শুকর বলা হয়েছে। দেখুন আমি বলছি না এর কোনো উদ্দেশ্য থাকে না। স্বাধীন দেখবে ওর দেখে অন্য ছেলেটা ফ্রি ফায়ার শিখে, হয় পাবজি শিখে, স্বাধীন টিকটক নিয়ে পড়ে থাকে। দেখুন ও ভাবছেন যে পড়াশোনা করে, ও 10 জন ভালো ছাত্রের মধ্যে দূরের কথা 50 জনের মধ্যে দেখবেন নর্দমায় গু হয়ে পড়ে আছে। মুসলিম জাতি ধ্বংসের ইতিহাস এটা। ইহুদিরা পরিকল্পনা করে, বড় আকারের পরিকল্পনা। দেখবেন ইহুদির মধ্যে কেউ কোনোদিন সুদ খায় না, অথচ মুসলিমকে সুদের মধ্যে নিমজ্জিত রেখে বসে আছে। কোনো ইহুদিকে দেখতে পাবেন না তারা সময় নষ্ট করে, তারা 5-7টা সন্তান নেবে। আপনি দেখুন ইহুদিদেরকে আপনি কিভাবে অবজ্ঞা মুখে বলে, তারা স্নায়ু যুদ্ধ করে। স্নায়ু যুদ্ধ বুঝেন? আপনি যে কম্পিউটারের প্রসেসর দেখেননি, কে আবিষ্কার করছে? ইহুদি। সিরিঞ্জ ইঞ্জেকশন কে আবিষ্কার করছে? ইহুদি। আপনি দেখুন এইচবিও চ্যানেল দেখেছেন, কে আবিষ্কার করছে? ইহুদি। প্রত্যেকটা ক্ষেত্রে ফেসবুকের প্রতিষ্ঠান মার্ক জুকারবার্গ একজন ইহুদি। তিনি বলছেন আমার ছেলে মেয়েকে 18 বছরের নিচে আমি কোনো ফোন দেয়নি, অথচ আপনার 12-13 বছর ছেলে ফোন দেন বলে আমার বাচ্চাটা কাঁদে। আরে বোকা, তোর বাচ্চা কাঁদে তাও কাঁদুক, তোকে যে শেষ করে দেবে সামনে, তুই এটা ভেবেছিস? ইহুদিদের পরিকল্পনা বড় পরিকল্পনা, ভাবতে পারবে না। এটা হচ্ছে মুসলিম জাতি ধ্বংসের ইতিহাস। দেখুন এবার আরেকটা বলছি, সেটা হলো যে মানুষকে অন্যায়ভাবে অপবাদ দেওয়া। মনে করেন একটা মানুষ খারাপ কাজ করেইনি, অথচ আমি নিজে কখনো চিন্তা করে দেখি না যে আমি কতটা ভালো। দেখবেন হর হামেশা তার নামে দুর্নাম, এই খারাপ করেছে, বদমাইশ, এই করছে, সেই করছে। আপনি একটাবার ভেবেছেন কি আপনি কি করেন? আপনি ভেবেছেন? সমাজে দেখবেন আরেকটা ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নামাজ না করে নিজেকে ইমানদারি ভাবা। দেখুন আপনি যে ইমানদারিকে আপনি বুঝিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, হে মুমিন বান্দাগণ, তোমরা এবং ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে চাও, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো প্রাপ্ত বয়স্ক নর নারী বিনা কারণে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, সে কাফের হয়ে গেল। এটা আমার কথা। আপনি যদি মুসলিম হয়ে থাকেন এটা মানতে আপনি বাধ্য, এটা আমার কথা নাই। বলছে প্রাপ্ত বয়স্ক নর নারী যদি বিনা কারণে বিনা ওজরে ছেড়ে দেয় সালাত, ও কাফির হয়ে গেল। বলছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেবে সে কাফির হয়ে মারা যাবে। এটা আমার কথা। অথচ আপনি বলেন যে আপনার ঈমান ঠিক আছে। সাহাবে কেরামদের যুগে বলতো, আপনারা সকলে জানেন, কিছুক্ষণ আগে বললাম যে সুদ খাওয়া বড় গুনার মধ্যে একটা, মানুষকে হত্যা করা বড় গুনার মধ্যে একটা। বলছেন এই ব্যক্তি সুদও খায় না, ও সত্য কথা বলে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না। কিন্তু অন্য ব্যক্তি সুদও খায়, অন্যায় কাজও করে, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে। যে সুদ খায় না, ভালো কাজ করে, তার চাইতে সুদখোর উত্তম। মানে ভেবেছেন? তার মানে বলেনি যে ওটা করতে হবে আপনাকে। এটা বলেছে সালাতের গুরুত্বটা কতখানি দেখুন। আপনার ছেলেকে ভাবছেন যে 10 বছর পর সালাতের তাগিদ দেব, যখন 12 বছর পার হয়ে যাবে কন্ট্রোল করতে পারবে
পারবেন না। ওই বাবা যখন কবরের মধ্যে যাবে, কারণ সর্বপ্রথম হিসাব কি কবরে বলেন তো সালাত। যখন মানুষকে জাহান্নামে দেবে তখন ফেরেশতারা বলবে লা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন সাকার নামক জাহান্নামে? সর্বপ্রথম বলবে আমরা সালাতের অন্তর্ভুক্ত ছিলাম না। ওই বাবাকে যখন প্রশ্ন করা হবে যে তুই তোর ছেলেকে কোনো আদেশ করিসনি, পিটাইসনি, বাড়ি থেকে বাহির করে দিসনি, তুই জাহান্নামে যা, তখন ওই বাবা কবর থেকেও দোয়া করে আমি ধ্বংস হয়েছি, আমার ছেলেটাও ধ্বংস হোক, পুরাটাই ধ্বংস। অথচ দেখবেন সালাতের বেলা নেই, অনেক হাফেজকে আমি দেখি 5 ওয়াক্ত সালাতের ধারের কাছে নাই, শুধু দেখবেন এ পারেন মিছিল ওই পারেন মিছিল, এই করছে সেই করছে। আর তুই নিজে বাস, কাল কিয়ামতের ময়দানে তোর কি হবে তুই আগে এটা ভেবে দেখ, তো কি অবস্থা হবে ভাবতে পারে। অথচ আপনি বিভিন্ন অজুহাত দেন, আমি এখানে কি করি, কাজ করি, তুমি না মানে অন্য কাজ করি বেড়াও না তো, কাজ করা লাগে না তো, তাই তুমি এরকম বড় বড় লিখছে। আরে আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি অভাবী ছিলেন? হাদিসের মধ্যে যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বেলা কোনদিন পেট পুরে খেতেই পারেন। সাহাবীরা বলছেন যে মাসের পর মাস আমরা কোনোদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আগুন জ্বলতে দেখিনি, আগুন জ্বলতে দেখেনি। ভাবতেছেন সাহাবীরা এমন বর্ণনা দিয়েছে কাফেরের অত্যাচারে যখন আরব থেকে বাহির করে দিয়েছে, তাছাড়া আপনি ওভাবে আছেন, এই মিথ্যা কথা বলার জায়গা পান না। এমন একটা সালাত ব্যতিক্রম ধর্মী ইবাদত, যতক্ষণ হুঁশ থাকে ততক্ষণ আপনার জন্য বাধ্য, আপনি দাঁড়িয়ে পারেন না, বসে পড়ুন, বসে থেকে পারেন না, শুয়ে পড়ুন, শুয়ে থেকে পারেন না, ইশারার মাধ্যমে হলেও আপনাকে পড়তে হবে, তাছাড়া আপনি মুসলিম থেকে বাতিল। বলছে যে পরিমাণে স্বামী নামাজ পড়ে স্ত্রী বলে তার বিবাহ এমনি বাতিল হয়ে গেছে। এই কথা আমার রাগ করার বাবা জায়গা নাই। ওয়াল্লাহে বলছি কোনোদিন আপনি ইসলামকে বিজয় করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নিজ পরিবারকে কন্ট্রোল করতে না পারবেন। এই কথা আপনি একটু পড়ে দেখবেন যে আমি কি বলেছিলাম। আর আরেকটা বিষয় দেখুন, আমি যেটা বললাম যে না ইহুদি খ্রিস্টানকে আমরা সাপোর্ট করি না, আপনি যাবেন আপনার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার, ও ব্রাজিলের সাপোর্টার, ও পর্তুগালের সাপোর্টার, মারামারি লেগে দেখবেন বসে আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদেরকে বন্ধুরূপেই গ্রহণ করো না, কারণ যে তারা সব চাইতে শত্রু। আল্লাহ জালিম সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। দেখেন না আপনার ছেলে নামাজের সাথে সাথে ফেসবুক স্ট্যাটাস কি দেখবেন জানেন? যদি আল্লাহকে ভালোবেসে থাকেন আল্লাহ লিখুন, রাসূলকে ভালোবেসে থাকলে রাসূল লিখুন। অথচ নামাজের ধারের কাছেও নাই, আর আপনি নিজেকে মুসলিম দাবি করেন। এই দ্বারা বলছেন যে মুসলিমকে বিজয় করতে পারবেন। ফিলিস্তিন পর্যন্ত দোয়া তো দূরের কথা, এই পর্যন্ত মুখ থুবড়ে পড়বে যতদিন প্রকৃত মুসলিম না হতে পারবেন। ইসরায়েলের বলছেন যে ইসরায়েলকে আল্লাহ ধ্বংস করবেন, আপনি তো হুজুরের বেশি সাপোর্ট, আপনি ফ্রি ফায়ার খেলেন, গেমস খেলেন, টাকাগুলো কোথায় যায়? ইসরায়েলের অ্যাকাউন্টে যায়, আপনি এটা ভাবেন, আর আপনি মুসলিমের সাপোর্টার করেন। মিথ্যা কথা, এটা জঘন্য মিথ্যা কথা। সেই দিন জেরুজালেম মুসলিমরা আবার জয় করবে, যেদিন তাওহীদবাদী মুসলিমরা সেই ফিলিস্তিনে আবার গিয়ে যুদ্ধ করবে আল্লাহর জন্য, তার আগে কোনোদিন পারবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।